জি, আমি ফয়সাল করিম মাসুদ। আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি দুবাইয়ের শারজাতে আছি। হ্যালো এভরিওয়ান। শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম ভারতে নয়, বরং দুবাইয়ে অবস্থান করছেন। পরপর ফয়সালের ৩টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি করেছে। ভিডিওতে ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানকারী হিসেবে দাবি করেন এবং তার ভিসা ও ভ্রমণ কাগজপত্র দেখান। পাশাপাশি হাদী হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা অস্বীকার করেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে আখ্যায়িত করেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সালের দুবাই অবস্থানের দাবিকে এখনও নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। ডিএমপির এক মুখপাত্র জানান, ফয়সাল যে নির্দোষ দাবি করছে তা ১০০% মিথ্যা। সে ঘটনার সঙ্গে জড়িত, সে খুন করেছে, এটি আমরা নিশ্চিতভাবে জানি। তিনি আরও জানান, ফয়সালের এই দাবি হত্যা তদন্তে কোনো প্রভাব ফেলবে না। এই হত্যাকাণ্ডে আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাদী হত্যার তদন্তে ডিএমপি তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহা সহায়তা করছেন। তিনি ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই ম্যানুপুলেটেড কিনা যাচাই করছেন। জোহা জানিয়েছেন, তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইতে পালাতে পারেনি। তার বিশ্লেষণে দেখা গেছে, ফয়সাল এখনও দুবাইতে যায়নি এবং তার পাসপোর্ট ইতিমধ্যে ব্লক রয়েছে। ভিডিওতে প্রদর্শিত ভিসা ফর্মের সিরিয়াল নম্বর ভুয়া বলে শনাক্ত করা হয়েছে। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণে দেখা গেছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা শব্দ দক্ষিণ এশিয়া বা বাংলাদেশ কলকাতার শহরের সঙ্গে মিলে, কিন্তু দুবাইয়ের সঙ্গে কোনো মিল নেই। এ বিষয়ে দ্য ডিসেন্ট সম্পাদক কদরুদ্দিন শিশিরও উল্লেখ করেছেন, ভিডিওতে ফয়সাল ভিসার কপি দেখানোর সময় মোবাইলের পিডিএফ রিডার ভারতের ব্লিনকিট ডেলিভারির অ্যাপের বিজ্ঞাপন দেখা গেছে। এটি থেকে অনুমান করা যায় তার মোবাইল ভারতের কোনো স্থানে অবস্থান করতে পারে, তবে তা প্রমাণিত নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন্তব্য অনুযায়ী হাদী হত্যার অভিযুক্ত ফয়সাল দেশেই অবস্থান করছেন। বিভ্রান্তি সৃষ্টি করতে ফয়সাল দুবাইতে আছেন বলে ভিডিও প্রকাশ করছেন। গত ১২ই ডিসেম্বর পুরানা পল্টনের একটি লেনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ দিকে মৃত্যুবরণ করেন। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ও যুবলীগ নেতা আলমগীর। ঘটনার পর তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে গুঞ্জন থাকলেও তা এখনও প্রমাণিত হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।